إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এক সপ্তাহ পরে পবিত্র রমজানুল মুবারকের চতুর্থ খুতবা, হতে পারে শেষ খুতবা, 50-50। তো এই খুতবায় আমাদেরকে যে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি, তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক শেষ নবীর উপরে, যাকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আলোর পথ দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা তার জন্য দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা এসেছেন দোয়া করছি জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখানে আসার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম কল্যাণ দান করুন, আমিন। উপস্থিতি, রমজান মাস একেবারে শেষ দিকে চলে আসছি আমরা। একদিকে করে 23-24টা রোজা চলে যাচ্ছে, 23টা সম্ভবত, নাকি 23টা না 23টা। তার মানে মাগরিব হয়ে গেলে ইফতার করে ফেললেই 24 নম্বরে পড়ে যাবে, 24 রমজান চলে আসবে। তার মানে কয়েকটা একেবারে শেষে চলে আসছে। আমরা অনেক বিষয়ে কথা শুনেছি। বেশ কিছুদিন রমজানের আগে আমরা মিসকিনের অধিকার নিয়ে আলোচনা করছিলাম। এরপরে মিসকিনদেরকে দানের ফজিলতগুলো আমরা রেখে দিয়েছিলাম, সেগুলো ছিল, পরবর্তীতে সুযোগ হলে করব। এবং মিসকিনের অধিকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। হাদিসটা আপনাদের সামনে পেশ করা হয়নি, এই নোটটা উপস্থাপন আপনাদের সামনে করা হয়নি। তো অনেক বিষয়ে আলোচনা হয়েছে, রমজানের ফজিলত আলোচনা হয়েছে, রমজানের আমল আলোচনা হয়েছে। এই পর্যায়ে যে বিষয়টা আলোচনা করা উচিত বলে মনে করি সেটা হচ্ছে সদাকা, দান করা, বা রমজান মাসে দানের গুরুত্ব, ফজিলত অন্য মাসের তুলনায় অনেক বেশি। এরপর আরেকটা বিষয় আছে, এটা তো নফল বিষয়। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জাকাতুল ফিতর। তার আগে হচ্ছে জাকাত, যেটা ফরজ জাকাত। এরপর আরেকটা আছে আবশ্যক, ওয়াজিব কিংবা ফরজ বলা হয়েছে হাদিসে, সেটা হচ্ছে জাকাতুল ফিতর বা ফেতরা যেটা আমরা বলি, সেটা। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো, দান সম্পর্কে একটা পবিত্র কোরআনের আয়াত আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করব এবং এটা বোঝাতে চেষ্টা করব যে এই রমজান মাসে দান আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, এটা কত বেশি সওয়াব আমাদেরকে এনে দেয়, জাহান্নাম থেকে কিভাবে আমাদের মুক্ত করে দেয় এই দানগুলো। আলোচনা শুরুতে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরা বাকারা, কোরআনের 2 নম্বর সূরা
261 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে খরচ করে, যারা আল্লাহর পথে ব্যয় করে, তাদের মাসাল, তাদের উদাহরণ বা তাদের দৃষ্টান্ত হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা দান করে তাদের দৃষ্টান্ত বা তাদের উদাহরণ হচ্ছে কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা, যে ব্যক্তি একটি গাছ রোপণ করলো, গাছ বলতে এটা ধানের গাছ হতে পারে, ধানের শেষ হতে পারে, ধান রোপণ করার পরে এই ধানের গাছ থেকে 7টা ডোগা সে ছেড়ে দিল এবং প্রত্যেকটা ডোগাতে 100টি করে ফল আল্লাহ তাআলা, ধান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তো দানের দৃষ্টান্ত হচ্ছে এরকমই, একটা পয়সা, একটা বীজ রোপণ করলে যেমন এটা 7টা শীষ ছেড়ে দেয়, 7টা শীষে 100টা করে 700 ধান উৎপন্ন হয় কিংবা ফল উৎপন্ন হয়, এই দৃষ্টান্তটা যেরকম আল্লাহর পথে যারা ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে এরকমই। আল্লাহ তাআলা একটা টাকাকে বড় করতে করতে 700তে পরিণত করে দেবেন। আর যদি সেটা রমজান মাস হয় তাহলে তো কোনো কথাই নাই। প্রত্যেকটা কিছু কিছু হাদিস সামনে আসলে আমরা দেখতে পাই 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। তো 70 গুণ আমরা তো পেলাম, এখানে পবিত্র কোরআনের আয়াত থেকে আমরা পাচ্ছি 700 গুণের কথা। একটা বীজ থেকে 700 ফল উৎপন্ন হচ্ছে। তো দৃষ্টান্ত আমরা রমজানে ওভাবে না নিয়ে এভাবে নিচ্ছি যে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, 700 গুণ করে দিবেন। আল্লাহ তাআলা এর পরের অংশে বলছেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আর এগুলো থেকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বাড়িয়ে দেন, এই পরিমাণ দেন, অর্থাৎ একটা থেকে 700তে পরিণত করে দেন, 700তে পরিণত করে দেন আল্লাহ তাআলা, কিংবা এর চাইতে বেশি চাইলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। কেননা আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রাচুর্যের অধিকারী, তার কাছে কোনো কিছুর অভাব নেই, সুতরাং তিনি দিতে পারেন। তার মানে স্বাভাবিক অবস্থায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি একটা বীজ থেকে যেমন 700 দানা হয়ে যায়, একটা টাকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে করে বাড়িয়ে 700 করে দিবেন। এবং যদি সেটা রমজান হয় তার গুরুত্ব অবশ্যই বেশি আছে, অবশ্যই বেশি আছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে যে আল্লাহ তাআলা এটা নিজ হাতে প্রদান করবেন, কি করবেন সেটা আমরা জানি না। এবং আল্লাহ তাআলা যেহেতু এটা গোপন রেখেছেন, সেহেতু এটা কি হতে পারে এটা আমরা কল্পনা নিয়ে আসতে পারি না। আল্লাহ তাআলা কি আমাদেরকে দান করবেন এটা কখনোই আমরা কল্পনাও করতে পারি না। তার মানে দানের ফজিলত এভাবে করে আপনারা নেবেন কোরআন থেকে, আর বিশেষ করে যেহেতু রমজান মাস, দানের ফজিলতটা এভাবেই নেবেন। একটা হাদিস উল্লেখ করছি যেটা মিসকাতের মধ্যে আসছে, এবং তিরমিজি থেকে মিসকাত তিনি নিয়ে এসেছেন, মিসকাতের লেখক। এই হাদিসের বর্ণনা করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন হাদিসটি। আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الأرض جعلت تميد فخلق الجبال فقال بها عليها فاستقرت فأجابت الملائكة। আমাদের মাহফিলে হাদিসটা উল্লেখ করেছিলাম আমি এই মিসকিনের অধিকার সম্পর্কে দানের ফজিলত বর্ণনা করতে গিয়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু ফাখালাকাল জিবাল, পৃথিবী সৃষ্টি করার পরে ফেরেশতারা খেয়াল করে দেখলেন যে পৃথিবী নাচানাচি করতে শুরু করেছে, এমনভাবে লাফালাফি করতে শুরু করেছে মনে হচ্ছে যে এই মনে হয় ভেঙে গেল, পৃথিবী চুরমার হয়ে গেল, এভাবে করে নাচানাচি শুরু করে দিল। তো ফেরেশতারা খেয়াল করে দেখলেন যখন পৃথিবী নাচানাচি শুরু করে দিয়েছে, তখন আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাহাড়গুলো বসিয়ে দিলেন। পাহাড়, এদিকে সৌদি আরবে সাফা মারওয়া চাই, তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় হিমালয়ের চূড়া বসিয়ে দিলেন। আরও শত শত হাজার হাজার পাহাড় রয়েছে, লক্ষ পাহাড় রয়েছে, আল্লাহ তাআলা বসিয়ে দিলেন পৃথিবীতে। যখনই বসিয়ে দিলেন তখনই পৃথিবী নাচানাচি যে করছিল, মনে হচ্ছে ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল, এটা বন্ধ হয়ে গেছে। মানে পৃথিবী যে নাচানাচি করে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল এটা বন্ধ হয়ে গেছে পাহাড়গুলো যখন বসিয়ে দেওয়া হয়েছে। তখন ফেরেশতারা এটা দেখে অবাক হয়ে গেলেন, তারা তাজ্জব হয়ে গেলেন। ফাআজিবাত
ফাআজিবাতিল মালাইকা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ফাআজিবা, তারা আশ্চর্য হয়ে গেল, এই দৃশ্য দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল এবং তারা খেয়াল করলেন যে পাহাড়ের কত শক্তি, এত বিশাল পৃথিবী নাচানাচি করতে শুরু করেছিল, এই পাহাড়গুলো বসিয়ে দেওয়ার কারণে পৃথিবী নাচানাচি বন্ধ করে দিয়েছে, কত শক্তি পাহাড়ের। তারা আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, এই যে পাহাড় পৃথিবী নাচানাচি বন্ধ করে দিল, ভেঙে পড়া থেকে ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করলো, এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো বিষয় কি পৃথিবীতে আছে? আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে বললেন, ফাকালা বিহা আলাইহা ফাস্তাকাররাত ফাআজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল ফাকালু ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের চাইতে শক্তিশালী কি কোনো কিছু আছে? তখন আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে বললেন, ক্বালা নাআম আল হাদিদ, এই পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী একটা বিষয় পৃথিবীতে আছে যেটা আমি দিয়েছি মানে আদমকে, সেটা হচ্ছে লোহা। এই পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী লোহা। হাদিসটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যখন এই কথা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা, কেননা আজকে দেখেছেন এই লোহা দিয়ে লোহার সঙ্গে লোহাকে মেন উপাদান করে ভিতরে বিস্ফোরক থাকে, ঠিক আছে, পদার্থ থাকে, কঠিন পদার্থ, তরল পদার্থ, জ্বালানি থাকে, ঠিক আছে, কিন্তু মেন উপাদান যেটা সেটা হচ্ছে লোহা। লোহা দিয়ে বোমা বানানো হচ্ছে, মিসাইল বানানো হচ্ছে, যেটা পাহাড়ের 200 মিটার পর্যন্ত গভীরতা প্রবেশ করে পাহাড়কে চুরমার করে দিচ্ছে। তার মানে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী এই লোহা, আল্লাহ তাআলা বলেছেন। বিশ্বের সবথেকে বড় শয়তান যেটা আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা তৈরি করেছে জিবিইউ, একটা বোমা যেটা পাহাড়ের 200 মিটার পর্যন্ত গভীরতা গিয়ে বিস্ফোরণ করতে পারে। এটা লোহা দিয়ে তৈরি করা হয়েছে, মেন উপাদান লোহা, লোহা ছাড়া ভেদ করতে পারবে না। এটাকে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে এটাকে রিফাইনিং করার ফলে এটা এত বেশি শক্ত হয়ে গেছে যার কারণে পাহাড় পর্যন্ত গেড়ে দিচ্ছে। তার মানে এই কথাটা মিথ্যা নয় বা অসত্য নয় যে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী লোহা। তো আল্লাহ তাআলা এটাই বললেন যে পাহাড়ের চাইতে শক্তিশালী একটা বিষয় আছে, সেটা হচ্ছে লোহা। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, ফাকালু ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, এই যে লোহার কথা আপনি বললেন, এই লোহার চাইতেও শক্তিশালী কোনো কিছু কি এই পৃথিবীতে আছে? আল্লাহ তাআলা বললেন, নাআম আন-নার, আছে শক্তিশালী লোহার চাইতে, সেটা হচ্ছে আন-নার মানে আগুন। এই লোহার চাইতে বেশি শক্তিশালী হচ্ছে আগুন, যে আগুন লোহাকে পুড়িয়ে হাতিয়ার বানিয়ে দেয়, গলিয়ে পানি বানিয়ে দেয়। এই যে একটু আগে বললাম না, পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। এই লোহাকে গলিয়ে পানির মতো তরল করে দিয়ে এটাকে রিফাইনিং করে স্টেপ বাই স্টেপ এটাকে আরও বেশি কঠিন পদার্থ করে দেওয়া হয়। এটা কিসের মাধ্যমে? এই আগুনের তাপের মাধ্যমে। এই জন্য পাহাড়ের চাইতেও লোহার চাইতে বেশি শক্তিশালী হচ্ছে আগুন। যখন এই কথা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, মানে তাদের জানার আগ্রহ একটা পর একটা বেড়ে যাচ্ছে। তারা বললেন যে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা আশাদ্দু মিনান নার, অর্থাৎ এই আগুনের কথা যে বললেন যে সবচেয়ে বেশি শক্তিশালী, তো এই আগুনের চাইতে শক্তিশালী কোনো কিছু আছে কি না? আল্লাহ তাআলা বললেন, ক্বালা আল মা, আগুনের চাইতে বেশি শক্তিশালী একটা বিষয় আছে, সেটা হচ্ছে পানি, যে পানি আগুনকে পর্যন্ত নিভিয়ে দেয়, নিভায় না। তার মানে না, আগুনের চাইতে বেশি শক্তিশালী একটা বিষয় আছে পৃথিবীতে, সেটা হচ্ছে মা। ফেরেশতারা তাজ্জব হয়ে গিয়ে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রব হাল মিন খালকিকা, ক্বালু হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, এই পানির চাইতেও শক্তিশালী, অর্থাৎ যে পানি আগুনকে নিভিয়ে দেয়, এই পানির চাইতেও শক্তিশালী কোনো কিছু আছে কি? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আছে, নাআম আর রিহ, সেটা হচ্ছে বাতাস। এই বাতাসটা পানির চাইতেও বেশি শক্তিশালী, যে বাতাসের মাধ্যমে পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বাড়িঘর ডুবিয়ে দেয়, ডুবাই না বাড়িঘর। তার মানে এই পানির চাইতেও বেশি শক্তিশালী একটা বিষয় আছে, সেটা হচ্ছে বাতাস, যেটা পানিকে পর্যন্ত সরিয়ে দেয়। ফেরেশতারা থামেননি, ক্বালু, তারা আবার বলল, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, এই বাতাসের চাইতেও বেশি শক্তিশালী কোনো কিছু কি পৃথিবীতে আছে? আল্লাহ তাআলা এবার বললেন, ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই আছে, সেটা হচ্ছে ইবনে আদম, এই যে বানি আদম। মানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা হচ্ছি এই সকল বিষয়ের চাইতে শক্তিশালী, এই বানি আদম সবচাইতে বেশি শক্তিশালী। কারণ এত কিছু যে করছে, আজকে বোমা যে পাথর ফাটিয়ে দিচ্ছে, এই বোমা দিয়ে যে বিশাল পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যাবে, বিশেষ করে পারমাণবিক ওয়ারহেড দিয়ে
সারা বিশ্বকে কয়েকশো বার ধ্বংস করা যাবে যতগুলো বোমা এই মুহূর্তে আছে। 10,000 প্লাস 13,000 বোমায় সারা পৃথিবীতে আছে। আমেরিকার কাছেই 5,000 আছে, 5,300 বা 500 মতো। তার কাছে যদি 5,500 থাকে তাহলে রাশিয়ার কাছে 5,800 আছে। সারা বিশ্বকে কয়েকবার ধ্বংস করা যাবে, অসংখ্যবার ধ্বংস করা যাবে। একটা মানুষ অবশিষ্ট থাকবে না, যদি আল্লাহ তাআলা চান সেটা ভিন্ন বিষয়। ঠিক আছে, এ সব কিছুর চাইতে শক্তিশালী আল্লাহ তাআলা কাকে করলেন? বললেন বানি আদমকে, কারণ বানি আদমই এগুলো তৈরি করেছে। তার মানে শক্তিশালী নয়? তো এখান থেকে থেমে যাননি, বিশ্বনবী বলছেন যে আল্লাহ তাআলা এই বানি আদমের সম্পর্কে কথা বলে ফেরেশতাদেরকে বললেন যে তাসাদ্দাকা সাদাকাতান বিয়ামিনিহি ইখফিহা মিন শিমালিহি। বানি আদমের কি জানো? সেটা হচ্ছে বানি আদম সশরীরে তো আছেই। বানি আদমের সবচেয়ে বেশি শক্তিশালী যেটা, সেটা হচ্ছে সদাকা, বা সে যেটা দান করে সেটা। কোন দান? যে দান সে ডান হাতে দান করলে বাম হাত জানতে পারে না। এটা পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী। পাহাড়ের চাইতেও শক্তিশালী, লোহার চাইতেও শক্তিশালী, আগুনের চাইতেও, পানির চাইতে, এমনকি বাতাসের চাইতেও শক্তিশালী। কোনটা? যেটা আমরা দান করি। তার মানে চিন্তা করেছেন এ বানি আদমের এই দান, যেটা গোপন দান, যেটা কেউ জানে না। ডান হাতে দান করেছেন, বাম হাত জানে না। বিষয়টা বলতে বাম হাত আসলেই জানে না এমনটা না, বরং এর উদ্দেশ্য বা এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এইটা যে কেউ জানবে না, শুধু আপনি জানবেন আর আল্লাহ জানবে। এই দানটা এটা পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী, এটা পানির চাইতেও শক্তিশালী, এটা লোহার চাইতেও শক্তিশালী, এটা এই সব কিছুর চাইতে শক্তিশালী। সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে বাতাসের চাইতেও শক্তিশালী। তার মানে এই দান আমাদেরকে, এই দানের মাধ্যমে, বিশেষ করে গোপন দানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে, অপরাধের কারণে যে রাগান্বিত আমাদের প্রতি হয়ে যান, এত বেশি রাগান্বিত হয়ে যান যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধরিয়ে শিকল পটিয়ে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবেন। এত বেশি রাগ আল্লাহ তাআলার, ক্রোধ, রাগের আগুন। এরপরও আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই গোপন দানের মাধ্যমে। কিয়ামতের ময়দানে এই দানগুলো আমাদের জন্য, ইন্না যিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু। এই কিয়ামতের ময়দানে এই দানটা আমাদের জন্য শুধু আল্লাহ তাআলার রাগ প্রশমিত করার একটা উদাহরণই হয়ে যাবে না, বা একটা বিষয় হবে না, বিষয়বস্তু হবে না, বরং এটা কিয়ামতের ময়দানে আমাদের বিশাল যে আগুনের ছায়া, এই যে সূর্যের ছায়া আমাদের একেবারে কাছাকাছি চলে আসবে। আধা হাত বলা হয়, এটা সঠিক নয় কথাটা, যতটুকু জানতে পেরেছি। 1 মাইল দূরে থাকবে। এত দূরে থাকার পরেও আমরা রোদে দাঁড়িয়ে থাকতে পারি না, গামছা মাথায় দেওয়া লাগে। এটা এই এত বেশি কাছে চলে আসবে, যার কারণে আমাদের ঘাম ঝরতে থাকবে। ঘাম ঝরতে ঝরতে সেটা আমাদের হাঁটু পর্যন্ত, কোনো বর্ণনা এসেছে বিজ্ঞানী বলেছেন সেটা আমাদের চোখ পর্যন্ত চলে যাবে, আমরা ডুবে যাওয়ার উপক্রম হয়ে যাব। এত বেশি তাপ থাকবে। তো এই দান এত বেশি শক্তিশালী, যার কারণে আল্লাহ তাআলা এই দানটাকে সেদিন আমাদের জন্য মাথার উপরে ছায়া বানিয়ে দিবেন। একটু তাপও, সূর্যের একটু তাপও আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর যদি সেটা রমজান মাসে দান করি তাহলে সেটার গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব, বিশেষ করে লাইলাতুল কদর তালাশ করব। সৌদি আরবের একজন মুফতি তিনি ফতোয়া দিয়েছেন, যদি আমরা অন্তত লাইলাতুল কদর বিজয় রাত্রিগুলো কিংবা শেষ দশকে তালাশ করতে গিয়ে 1টা করে টাকাও দান করি, তারপরও প্রতি 1 টাকা দান করার কারণে 84 বছর কিংবা 80 বছর দান করলে যে সবটা হয়, সেভাবে আল্লাহ তাআলা দিতে থাকবেন। আর হাদিস যে আছে যে আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ করে দিবেন, প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা টাকা আমার জন্য, আপনার জন্য পাহাড় সম পরিমাণ করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের জন্য হাজির করে দেবেন। আর যদি সেটা রমজান মাস হয় তাহলে তো কোনো কথাই নাই। যেটা বললাম পবিত্র কোরআনের আয়াত থেকে, আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাহ। এটা আল্লাহ তাআলা একটা বীজের মতো করে দৃষ্টান্ত দিয়েছেন। একটা বীজ রোপণ করার পরে এটা গাছ উৎপন্ন হয়। গাছ উৎপন্ন হওয়ার পরে প্রত্যেকটা ডোগা ছাড়ার পরে এটা 7টা ডোগায় পরিণত হয়ে যায়। এরপরে প্রত্যেকটা ডোগায় 100 করে দানা আল্লাহ তাআলা দান করেন, সেটা ধান হতে পারে। এবং 1টা থেকে 700তে পরিণত করে দেওয়ার যে দৃষ্টান্ত, সেটা হচ্ছে দানের দৃষ্টান্ত। আল্লাহ তাআলা 1টা টাকাকে 700তে পরিণত করে দেন। আর রমজান মাসে সেটা আরও বেশি 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। এই জন্য রমজান মাসে আমরা দান করার চেষ্টা করব। বিশেষ করে লাইলাতুল কদর তালাশ করেই আমরা সেগুলো দান করার চেষ্টা করব। মিসকিনদেরকে দান করার চেষ্টা করব, আল্লাহর ঘরে দান করার চেষ্টা করব। এবং বিশেষ করে যেই রাতটা আমাদের দেশে একেবারে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়,
সেটা আমরা এখানে পজিটিভলি উল্লেখ করছি আপনাদের সামনে। এই রাতে আমরা আমাদের জায়গা থেকে দান করার চেষ্টা করব। সেটা আল্লাহর ঘর হতে পারে, কিংবা এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ জায়গা আছে, এটা আপনাদেরকে এই মুহূর্তে বলবো না। আপনাদেরকে ইতিপূর্বে অনেকবার বলেছি কোথায় সেটা হতে পারে। বলতে পারবেন কোথায় সেটা? সব থেকে বেশি দামি দান বা সব থেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দান কোনটা? যেটা মিসকিনদেরকে দেওয়া হয় যারা খেতে পায় না, এটা সব থেকে গ্রহণযোগ্য দান আল্লাহর কাছে। এই জন্য এ দানটা আমরা করবো। এটা আমাদের জন্য তো গেল নফল, যার ফজিলত অনেক বেশি। বর্ণনা করলাম আমরা যে এটা এত বেশি শক্তিশালী যেটা পৃথিবীর সব কিছুকে ছাড়িয়ে যাবে। এটা তো আমরা বললাম, এটা তো নফল একটা বিষয়, দান করলে আপনি সওয়াব পাবেন। কিন্তু ফরজ একটা বিষয় আছে, সেটা হচ্ছে যাকাত। রমজান মাসে, বিশেষ করে রমজান মাসে উল্লেখ করা হয়, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যে একটা বছর সময় গেল, আপনার পুঁজি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে 1 লাখ খানিক হতে পারে, এ পরিমাণ টাকা যদি আপনার কাছে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত একটা বছর থাকে স্থায়ীভাবে, তাহলে 1 লক্ষ টাকা যদি হয়, তাহলে 2.5% হারে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। এটা ফরজ, আবশ্যক। এই যে নামাজে আসছেন, যেমন নামাজে আজকে, এটা যেমন ফরজ সেটাও ফরজ, দিয়ে দিতে হবে আপনাকে, অবশ্যই দিতে হবে। যদি না দেন তাহলে কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মিশকাতে, বুখারীতে আসছে হাদিসটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউতি যাকাতা, যে ব্যক্তিকে মাল দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, সম্পদ দেওয়ার পরেও ফালাম ইউতি যাকাতাহু, তারপরে সে যাকাত পরিশোধ করেনি। 1 লক্ষ টাকা তার কাছে আছে, একটা বছর থেকে গেছে, কিংবা ফসল হয়েছে, কিংবা গরু ছাগল আছে, উট আছে, দুম্বা ভেড়া আছে, এরপরে তারা যাকাত দেয়নি। যদি যাকাত না দেয়, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন তারপরে যাকাত যদি না দেয়, তারপরে মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা আও সাজাআন আকরা, বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের ময়দানে তার এই সম্পদগুলো বিষধর সাপে পরিণত হয়ে যাবে, এবং তার এদিক থেকে পেঁচিয়ে তার মুখে, তার গালে, তার চেহারায় স্পর্শ করবে, দংশন করতে থাকবে। কোন সাপ? যে সাপ পৃথিবীতে একটা নিঃশ্বাস ছাড়লে পৃথিবীতে আর কোনোদিন উদ্ভিদ পর্যন্ত জন্মত না, কিছু জন্মিত না। তার এত বেশি শ্বাস প্রশ্বাসে, এত বেশি প্রজ্বলিত আগুন, এত বেশি ঝালাস, এত বেশি বিষাক্ত, এই সাপ দিয়ে আপনাকে সেদিন দংশন করা হবে। এবং বেড়ি পরিয়ে দেওয়া আপনাদের বেড়ি পরিয়ে দেওয়া হবে, আপনাদের সবার ঘাড়ের উপরে, মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। চাপিয়ে দেওয়ার পরে এই মালগুলো সেদিন কথা পর্যন্ত বলার সুযোগ পাবে, কথা বলবে আপনার সাথে, বলবে যে আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার উপার্জন করা অর্থ সম্পদ, আজকে তোমার কাছে বেড়ি হয়ে, বিশাল পাহাড় হয়ে চলে এসেছে। সুম্মা তাআলা, বিশ্বনবী এই কথা বলার পরে পবিত্র কোরআন থেকে সূরা আল ইমরান থেকে একটা আয়াত তিলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আমরা সম্পদ উপার্জন করেছি, সম্পদ উপার্জন করার পরে আমরা মনে করছি যে এটা হয়তো আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা 1% তোমাদের জন্য কল্যাণকর নয়, বরং এটা তোমাদের জন্য অকল্যাণকর। তখনই কল্যাণকর হবে যখন এর ফরজ যাকাতটা মানুষদেরকে বুঝিয়ে দিবে, এতিম মিসকিনদেরকে বুঝিয়ে দিবে, তখনই এটা তোমার জন্য কল্যাণকর হবে। আদারওয়াইজ এটা তোমাদের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না। তার মানে প্রথমত আমরা যে সদাকার কথা বললাম, এই সদাকা করব, এটা আমাদের জন্য ঐচ্ছিক একটা বিষয়। অনেক বেশি ফজিলতের কথা বর্ণিত হয়েছে, অনেক বেশি গুরুত্বের কথা বর্ণিত হয়েছে, কিন্তু ফরজ যদি আমাদের অর্থ সম্পদ থাকে, যাকাত যদি ফরজ হয়ে যায়, তাহলে 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা আপনাকে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ দান করে দিতে হবে। 5 টাকা করে না, 2 টাকা করে না, এমনভাবে দান করতে হবে যাতে করে সে আর না চায়, চাওয়ার প্রয়োজন না হয়। যাকাতের সঠিক ব্যবহার, সঠিক খাত আপনারা দেখে নেবেন। শেখ আহমদুল্লাহ যেটা করে, তাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিচ্ছে, তাকে একটা গাড়ি কিনে দিচ্ছে, রিক্সা কিনে দিচ্ছে, মানে টাকা দিয়ে কদিন পর তো শেষ হয়ে যাবে। আপনি এমন একটা জিনিস দিবেন তাকে যাতে করে এখান থেকে সে উপার্জন করতে পারে, মানে কারো কাছে হাত পাতা না লাগে, আর যাকাতও প্রয়োজন তার না হয়। এভাবে করে একটা পুরো দেশকে দরিদ্রমুক্ত করে দেওয়া সম্ভব এই যাকাতের মাধ্যমে। তা আমরা প্রথমে দান সদাকা বললাম, এরপরে যাকাত বললাম। জানি না এটা শেষ জমা কিনা, এই জন্য এত কিছু বলে দিচ্ছি আপনাদেরকে কয়েকটা বিষয়। তারপরে রমজানের সাথে আরেকটা বিষয় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যাকাতুল ফেতর বা ফেতরা যেটা, সেটা যদি সুযোগ পাই
তাহলে সামনে জুমায় ফেতরা নিয়ে আলোচনা করব। আর যদি ঈদ হয়ে যায়, ঈদুল ফিতর, তাহলে তার আলোচনার সুযোগ থাকলো না। এই জন্য সামান্য একটা হাদিস আপনার সামনে উল্লেখ করব। বুখারিতে আসছে, মুসলিম আসছে, বুখারির 1503 নম্বর হাদিস, মুসলিমেও আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন সাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। অর্থাৎ যাকাতুল ফিতর বা ফিতরা যেটা, সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এটা আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। মানে আমাদের সবার জন্য এটা দেওয়া লাগবে। যদি আমি গরিব মিসকিন হই, ফকির হই, কিছু না থাকে, তারপরে দেওয়া লাগবে, পরে আপনি আবার ফিরিয়ে নেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রথমত দেওয়া লাগবে এটা সবার জন্য। এমনকি কেউ যদি ঈদের দিনে জন্মগ্রহণ করে, অর্থাৎ মানে শাওয়াল মাসের আগে রমজানের মধ্যে জন্মগ্রহণ করে, অর্থাৎ একদিনও বয়স হয়নি, তার জন্য ফিতরা দেওয়া, তার বাবার জন্য, সে তো দিতে পারবে না, তার বাবার জন্য ফরজ, অবশ্যই দিতে হবে। তাদের জন্য সরাসরি বলে দেওয়া হয়েছে হাদিসে, যাকাতুল ফিতরি সাআম মিন তামার, 100 পরিমাণ। এটা কতটুকু পরিমাণ সেটা রাষ্ট্র আপনাদেরকে নির্ধারণ করে দিবে। রাষ্ট্র যেটা করবে সেটা আপনারা মেনে নেবেন। অনেক মসজিদে দেখি ইমাম বক্তব্য দেওয়ার পরে বিশাল ঝামেলা শুরু হয়ে গেছে, 2, 3, 4, 5 পক্ষ হয়ে গেছে এর মধ্যে, যে এতটাই কেন হবে, 100-র নিচে দিয়েছি সারা জীবনে, চিকেন 100 বেশি হবে, সব কিছুর দাম বাড়ছে, ফিতরা বাড়বে না? অবশ্যই বাড়বে। ফিতরা সর্বনিম্ন থেকে আপনার 3000 পর্যন্ত চলে যেতে পারে, 4000 পর্যন্ত চলে যেতে হবে প্রতি ব্যক্তি প্রতি। তো রাষ্ট্র যেটা সর্বনিম্ন ন্যূনতম যেটা নির্ধারণ করে দিবে, সেটা আমাদের মেনে নেওয়া উচিত, যদি সেটা ফ্যাসিস্ট আমলে হয় তারপরেও। কারণ এ বিষয়ে তারা ভুল ব্যাখ্যা দিবে না, ইসলাম ফাউন্ডেশন যেটা দিবে সেটা আপনারা মেনে নেবেন। বিশ্বনবী বলছেন, যাকাতুল ফিতর সাআম মিন তামার, 100 পরিমাণ খেজুর, আও সাআম মিন সাঈর, কিংবা জব 100 পরিমাণ। কোনো হাদিসে খেজুরের কথা আছে, এই যে খেজুরের কথা এখানে পেলাম, কোনো হাদিসে জবের কথাও আছে, আঙ্গুরের কথাও আছে, কিংবা গমের আটার কথাও আছে। তো আমাদের জায়গা থেকে রাষ্ট্র যেটা নির্ধারণ করে দিবে সেটা আমরা নিয়ে নিব। 100 পরিমাণ কত হয় সেটা আমাদেরকে বলে দিব। ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা, সেটা সে স্বাধীন ব্যক্তি হোক কিংবা সে পরাধীন ব্যক্তি হোক, পরাধীন বলতে দাস হোক কিংবা দাসী হোক, তার জন্য ফরজ। ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর, সেটা ছোট হোক কিংবা বড় হোক, তার জন্য ফরজ। মিনাল মুসলিমিন, যদি সে মুসলমান হয় তাহলে তার জন্য এই যাকাতুল ফিতর এটা ওয়াজিব কিংবা ফরজ। বিশ্বনবী ফরাদা বলেছেন, মানে ফরজ। এরপরে বিশ্বনবী বলেছেন, ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, এই যাকাতটা কখন দিবে? মানুষেরা ঈদগাহে বেরিয়ে যাওয়ার আগেই, কিংবা বের হয়ে যখন রওনা দিবে ঈদগাহের দিকে নামাজের উদ্দেশ্যে, তার আগে সেটা পরিশোধ করে দিবে। তো সেটাই তো করা হয় আমাদের সমাজে, সেটাই তো করা হয় আমাদের দেশে, আমাদের সমাজে। কিন্তু তার মাঝে একটা ভুল থেকে যায়, সেটা হচ্ছে এখানে বিশ্বনবী আমার করেছেন যে নামাজে যাওয়ার আগেই, অর্থাৎ নামাজে অতিক্রম করার আগেই আমাদেরকে যাকাতটা দিয়ে দিতে হবে, এই ফেতর বা ফিতরাটা দিয়ে দিতে হবে। এটা আমরা দেই, কিন্তু এটা আমরা গ্রামের মডেল কিংবা সর্দারের কাছে দেই। ভালো, এটা সঠিক, ভালো একটা সিস্টেম, মানে সবাই একইভাবে নিয়ে একসাথে দিয়ে সেটা সম্মিলিতভাবে দেওয়া হয়, এটা ভালো। কিন্তু এখানে একটা ভুল হয়, সেটা হচ্ছে ঈদের আগে আমরা মডেলের কাছে জমা দিলেও সেটা গরিব বা মিসকিন যারা আছে তাদের কাছে ঈদের আগে পৌঁছে যায় না, ঈদের পরে পৌঁছে, এবং 5 টাকা 10 টাকা করে পৌঁছায়। এই যাকাতের উদ্দেশ্য 2টা আছে। একটা হচ্ছে রমজান মাসে রোজা রাখার পরেও আমরা কিছু অশ্লীল কথাবার্তা বলে ফেলেছি, কিছু ভুল আমাদের হয়ে গেছে, এই ভুলটার মাসুল স্বরূপ, এই কাফফারা স্বরূপ আমাদেরকে ফিতরার বিধান দেওয়া হয়েছে, যাতে করে এটা হয়ে থাকলে যেন মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, এই জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে। আরেকটা কারণ, সেটা হচ্ছে আমাদের সমাজে ঈদের দিনে আনন্দ খুশি ভালো খাবার খাওয়ার কথা বলা হয়েছে। আমরা যারা অর্থ উপার্জন করতে পারি তারা ভালো খাবার খাই, কিন্তু যারা পারে না তারা কি করবে? তাদের জন্য ন্যূনতম 1টা বা 2টা দিন কিংবা 1টা দিন মাত্র ঈদের দিন তারা যেন সুন্দরভাবে একই রকমভাবে যারা উপার্জন করে তারা যেভাবে খায়, ভালো খাবার খায়, তারা যেন খেতে পারে, এই জন্য মূলত এই যাকাতুল ফিতরের বিধানটা দেওয়া হয়েছে। তাহলে ঈদের পর যদি দেওয়া হয় তাহলে কীভাবে তারা ঈদের দিনটা ভালোভাবে কাটালো বলেন? ঈদের আগে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ঈদের আগে মরলকে দেওয়া না, মরলকেও দেওয়া, বরং এর পাশাপাশি যারা গরিব মিসকিন আছে ঈদের আগে তাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে করে তারা ভালো খাবার খেতে পারে, এই একটা দিন অন্তত স্বাচ্ছন্দ্য ভরে তারা পার করতে পারে, এই জন্য বিধানটা দেওয়া হয়েছে।
এই জন্য আপনারা চিন্তা করবেন, বিষয়টা নিয়ে আলাপ করবেন আপনারা এলাকাবাসী। আমার দায়িত্ব এই গ্রামের, যেহেতু আমি এখান খতিব হিসেবে দায়িত্ব পালন করছি, এই জন্য আপনাদেরকে বলছি আপনারা চেষ্টা করবেন যে কোনোভাবে ঈদের আগে যারা অসহায় রয়েছে তাদের বাড়িতে সেমাই চিনির যে বিধান থাকে বা যাই আমাদের দেশে আছে সেটা আমরা আমাদের জায়গা থেকে আচ্ছা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আপনার গ্রামবাসী আলোচনা করে এটা অন্তত চেষ্টা করবেন। শুধু চেষ্টা না, এটা করাটা আবশ্যক আমি মনে করি, কারণ বিশ্বনবী আদেশ করেছেন ঈদের আগে যেন দেওয়া হয়। এই জন্য ঈদের আগে আমরা গরিব মিসকিনদের কাছে তাদের হকটা, তাদের টাকাটা কিংবা তাদের পণ্যটা আমরা পৌঁছে দেব। সর্বশেষ যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আমরা প্রথমে নফল দান নিয়ে আলোচনা করেছি, আল্লাহ তাআলা এটা বহুগুণে বৃদ্ধি করে দিবেন। জাকাত ফরজ বিধান নিয়ে আলোচনা করেছি, এরপরে ফিতরা নিয়ে সামান্য কিছু যে মৌলিক বিষয়গুলো একাডেমিক সেটা আপনাদের সামনে উল্লেখ করেছি। ঠিক আছে, যদি সময় পাই তাহলে বিস্তারিত আলোচনা ফিতরা নিয়ে হবে ইনশাআল্লাহ। এখান থেকে নসিহামূলক যে কথাগুলো আমি বলেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমলে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।